এতদিন পর্যন্ত আমরা পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে যেতাম, তারপর পঞ্চায়েত থেকে আমাদের সার্টিফিকেটটা হাতে লিখে দিয়ে দিত। কিন্তু সেই সার্টিফিকেট এখন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক যেরকম আমরা বিডিওর ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি, ঠিক সেরকম পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম কিছু আনার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে সেই অনলাইনে আবেদন করবেন সেইটি আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা মোবাইল দিয়েও এটাকে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে এবং কম্পিউটারও করতে পারবেন। তো আমি প্রথম আজকে কম্পিউটারে একটি সার্টিফিকেট আমার নিজের নামে অ্যাপ্লাই করে দেখাবো। আর আপনারা যদি মোবাইলে অ্যাপ্লাই করতে চান তাহলে তার জন্য একটি ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি এরকম একটি ভিডিও আপনাদের দরকার হয়, আমি তাহলে বানিয়ে দেবো। আর আপনারা এটা আপনাদের বাড়ির আশেপাশে কোনো সাইবার ক্যাফের থেকে বা এখন যেটা বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখান থেকেও আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। খুবই সোজা সেই ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করার পদ্ধতিটা। তো চলুন সেই ভিডিওটা এবার শুরু করি। আর ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, তাহলে অনেক মানুষের উপকারে আসবে। প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব WBPMS। WBPMS দিয়ে সার্চ করার পরে এই লিঙ্কটি আপনাদের সামনে ওপেন হবে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সরাসরি চলে আসব এই সিটিজেন কর্নার অপশানটিতে। সিটিজেন কর্নার অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে কি কি সার্টিফিকেট আমরা গ্রাম পঞ্চায়েত থেকে পাবো সেটা বলা আছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট আর কাস্ট অথেন্টিকেশন। তো এর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট আমরা অ্যাপ্লাই করব। তার জন্য আমরা একদম নিচে চলে আসব, এখানে এই চেকবক্সটিকে অন করে দেব। অন করার পরে প্রসিড অপশানে ক্লিক করব। ক্লিক করে এখানে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তারা তাদের ফোন নাম্বার দিয়ে আগে একটা ওটিপি জেনারেট করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। এরপর ওটিপিটি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের সামনে ওপেন হবে। আমাদের যা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি দেব নদিয়া, ব্লক একটা দিয়ে নিলাম, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। এরপর সংসদের এখানে আপনাদের যে সংসদ হবে সেই সংসদের যে মেম্বার থাকবে সেই মেম্বারের নামটা এখানে বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে একটা সংসদ সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা জেন্ডারটা সিলেক্ট করব। করার পরে এরপর যদি আপনার শংসাপত্রটি বাংলায় পেতে হয় তাহলে আপনি বাংলাটি সিলেক্ট করবেন, আর যদি ইংলিশে নেন তাহলে কিছু করার দরকার নেই। এরপর অ্যাপ্লিকেন্ট নেমটা বসিয়ে দিলাম, তারপর গার্জিয়ান নেম বসিয়ে দিলাম। এরপর রিলেশন উইথ গার্জিয়ান ফাদার করলাম। অ্যাড্রেস আপনার যা অ্যাড্রেস আপনি তাই দেবেন। পোস্ট অফিস বসিয়ে দেবেন। পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। ভিলেজ ফুলিয়া সিটি করলাম। পিন আপনার যা পিনকোড সেটা দেবেন। এখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে কোন সার্টিফিকেটটা চাইছেন আপনি। যদি আপনার ক্যারেক্টার সার্টিফিকেট চাই তাহলে আপনি ক্যারেক্টারে ক্লিক করবেন। যদি আপনার ইনকাম সার্টিফিকেট চাই তাহলে আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য ক্লিক করবেন। তো আমি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব, তাই ইনকাম সার্টিফিকেটের চেকবক্সটিকে অন করে দিলাম। এরপরে অ্যানুয়াল ইনকাম একটা বসাবেন, আমি বসিয়ে দিলাম। ইনকাম সোর্স কি, এরপরে এখানে সিলেক্ট ডকুমেন্ট, কোনো একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করাতে হবে। এরপর সিলেক্ট ডকুমেন্টে এসে এখানে যতগুলো ডকুমেন্টের নাম আপনি দেখতে পাচ্ছেন, ধরুন আমি আধার কার্ড দেব,
তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। চুজ ফাইলে গিয়ে আধার কার্ডটাকে আপলোড করতে হবে। তারপরে সিলেক্ট ডকুমেন্ট টু, দুটো ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। একটা আধার কার্ড দিয়েছি আর একটা আমি ভোটার কার্ড দিলাম। এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেব। তারপরে আপলোড ডকুমেন্ট করার পর এইখানে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে একটা ফটো আপলোড করতে হবে। এখানে একটা ফটো আপলোড করার পরে সাবমিট করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই যে দেখুন ওপরে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এই অপশানে গেলে আমি সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবো যখন গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ করে দেবে। ঠিক যেরকম ইডিসটিকে বিডিও অফিস থেকে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ করার পরে আপনারা অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, ঠিক তেমনই কিন্তু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও আপনারা এই সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অনলাইনে আবেদন করার পরে হার্ড কপিগুলো নিয়ে একবার অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিসে দেখা করে আসবেন বা গ্রাম পঞ্চায়েত অফিসে জমা দিয়ে আসবেন। হয়তো তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কোনো ব্যাপার আছে, তো সেই ব্যাপারটির জন্যই আপনাদেরকে বললাম আপনারা অনলাইনে আবেদন করার পরে ডকুমেন্টসগুলো নিয়ে একবার পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তারপরে অনলাইন থেকে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নেবেন। তো আজকের মতন এই পর্যন্তই, এইটুকুনি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো।